কাউকে অনেক বেশি উপকার করেন, মানুষের জন্য অনেক কিছু করেন। হিসাবে আপনি কোনো কিছু পাওয়ার আশা করবেন, তাদের কাছ থেকে কিছু পাবেন, এই আশাটা একদমই বরং আপনি এইটা ভাবেন আপনি যেটা তাদের জন্য করেছেন বা তাদেরকে করেছেন সেটার জন্য আল্লাহ যথেষ্ট। সেই ফিডব্যাকটা আপনাকে সে না দিলেও আল্লাহ কিন্তু আপনাকে ঠিকই দিয়ে দিবে। আমার জীবন থেকে শেখা কিছু গল্প আপনাদের বলছি। আমি আমার এই ছোট্ট জীবনে যতটুকুই বয়স হয়েছে আমি মানুষকে অনেক কিছু করেছি, সেটা হোক কোনো ছোটখাটো উপকার, হোক কোনো বড়। তবে আমার জানা মতে আমি কখনোই তাদের কাছ থেকে তেমন কোনো ফিডব্যাক পাই নাই, বরং সেই মানুষের কাছে থেকে যতটুকু ফিডব্যাক না পেয়েছি স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে তার থেকে বেশি দ্বিগুণ পেয়েছি। হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত যদি আপনার উপরে থাকে কেউ আপনাকে দমিয়ে রাখতে পারবে না। সাময়িক হয়তো আপনার অবস্থান তেমন একটা ভালো নেই, ভালো থাকতে পারছেন না, ভালো আপনি নিজেকে রাখতে পারছেন না, তবে একটা কথা মনে রাখবেন ওই উপরে একজন কিন্তু ঠিকই আপনাকে দেখছে যে আপনার ধৈর্য ক্ষমতা কতটুকু। আপনাকে কিন্তু ঠিকই সে সময় হলে সবকিছু দিয়ে দিবে। আর যখন কোনো কিছু দিবে তখন এত বেশি দিবে যে আপনি নিজেও যেটা জানতেন না চেয়েছেন তার থেকে হয়তো আরো বেশি পেয়ে গেছেন। আর একেই বলে গড গিফট। যে কখন কাকে কি দিবে আর আপনার কাছ থেকে কখন কি নিবে সেটা আপনি নিজেও জানেন। যখন দিবে তখন চতুর্দিক দিয়ে দিবে, এত বেশি দিবে যেটা আপনি কখনো ভাবতেও পারবেন না। যখন আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নিয়ে নিবে তখন এত বেশি নিবে যে আপনি চোখের পানি প্রতিনিয়ত ফেলেও কুল পাবেন না। জন্য কখনো কেউ কারো খারাপ সময়ে হাসবেন না, তাদেরকে ছোট করে দেখবেন না, ছোট করে কথা বলবেন না। কারণ আজকের এই মানুষটা আল্লাহ চাইলে আপনার থেকেও অনেক বেশি ভালো জায়গায় পৌঁছাতে পারে, ভালো জায়গায় যেতে পারে। এর জন্য মানুষকে কখনো ছোট করে দেখতে হয় না। আজকের রাজা কালকের ফকির, এটা কিন্তু কথায় আছে। আমরা কিন্তু সবাই জানি মানুষের অসহায় সময়, খারাপ সময় মানুষের পাশে থাকার চেষ্টা করবেন, যে যেভাবে পারেন সেইভাবেই তাকে হেল্প করার চেষ্টা করেন। ইন ফিউচার আপনিও তার কাছ থেকে কিছু না কিছু পাবেন। ইভেন তার কাছ থেকে না পেলেও স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে ঠিকই সময় মতো সবকিছু দিয়ে দিবেন। আমার জীবন থেকেই বলছি, আমি আমার জীবনে যতটুকু মানুষের কাছ থেকে না পেয়েছি তার থেকে কিন্তু অনেক দ্বিগুণ দিয়েছি। তবে তাদের কাছ থেকে না পেলেও স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে অনেক বেশি পেয়েছি। সাময়িক হয়তো আমরা অনেক সময় অনেক কষ্টে থাকি বা অনেক টেনশনে থাকি, অনেক ধরনের চিন্তিত থাকি, তবে আল্লাহ কিন্তু সেটা সাময়িক দিয়েছে। একটা কথা মনে রাখবেন, সময় খারাপ সময় সেটা কিন্তু কখনোই বেশি দিন থাকে না, তবে সুখের সময় ভালো সময়গুলো কিন্তু সেটা লং টাইম থাকে। এর জন্য একটা কথা মনে রাখবেন, কাউকে কখনো ছোট করে কথা বলবেন না ইন ফিউচার, না হলে আল্লাহ আপনাকে কোনো না কোনো জায়গা থেকে ছোট করে দিবে। এখন অবধি পর্যন্ত আল্লাহকে সবসময় বলি, আল্লাহ তুমি আমাকে যতটুকু দাও ততটুকু দিয়ে যেন আমি মানুষের পাশে দাঁড়াতে পারি। আমি আমার নিজের জন্য কখনোই তেমন কিছু করতে চাই না, আমি মানুষের পাশে দাঁড়াতে চাই। আর মানুষকে করলে আমি সবচাইতে বেশি হ্যাপি হই। এটা আমি জানি না, আমার খুব কাছের মানুষগুলো হয়তো খুব ভালো জানেন, আর আমার দূরের মানুষ যারা দূর থেকে দেখেন তারা হয়তো এটা নাও বুঝতে পারে। হয়তো আমারও একটু প্রবলেম হয়, আমিও যে খারাপ সময় পার করি না তা না। প্রত্যেকটা মানুষের জীবনে অনেক বেশি ভালো সময় আসবে, আবার মাঝে মধ্যে অনেক বেশি খারাপ সময় আসবে। এর মানে এই নয় আপনি কখনো হেরে গেছেন। আপনি নিজেকে শক্ত করে ধরেন, নিজেকে কখনো দুর্বল ভাববেন না, আপনাকে কেউ কখনো ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ জয় আপনার সামনে আসবে। নিজেও ধৈর্যশীল মানুষকে খুব বেশি পছন্দ করে, অধৈর্য মানুষকে কখনোই পছন্দ করে না। আল্লাহ কিন্তু দুঃখ কষ্ট দিয়েও কিন্তু মানুষকে পরীক্ষা করে যে তার ধৈর্য কতটুকু। সব সময় যে সুখ দিবে এমন কিছু না। এর জন্য সুখের সময় আপনাকে শুকরিয়া করতে হবে, আর কষ্টের সময় আল্লাহর প্রতি বিশ্বাস রেখে চলতে হবে, তাহলেই আপনি এক সময় ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। আল্লাহর দোয়া সব সময় আপনার সঙ্গে থাকবে। এই জিনিসটা আমার মধ্যে অনেক বেশি, আমার ধৈর্য কিন্তু অনেক বেশি। আমার এটা একটা বড় গুণ, আমি অল্পতেই কখনো নিরাশ হই না। অনেকে আছেন একটু কষ্টে পড়লেই মনে মনে হয়তো ভাবেন যে আল্লাহ আমাকে কেন এটা করলো, আল্লাহ আমাকে কেন কষ্টে ফেললো, আল্লাহ এই দুর্দিনটা আমাকে কেন দিল, আল্লাহ এই প্রবলেমে কেন ফেললো, এই ধরনের চিন্তা করেন। কিন্তু একটা কথা কি ভাবেন যে এই কষ্টের জন্য, এই প্রবলেমের জন্য
জন্যই হয়তো আপনার সামনে ভালো কিছু হবে। কারণ অনেক সময় ছোটখাটো বিপদ দিয়ে আপনার বড় বড় বিপদের হাত থেকে কিন্তু বাঁচিয়ে দেয়। এটা কিন্তু আপনারা অনেকেই বুঝেন না, আমরাও কিন্তু অনেকে বুঝি না, কিন্তু আল্লাহ এটা ভালো জানে। আল্লাহ যে সবসময় আপনাকে ভালো রাখবে এমন কোনো কথা নেই। খারাপ সময় দিয়ে, দূর সময় দিয়ে অনেক কিছু বোঝানোর হয়তো চেষ্টা করে, আমরা যেটা বুঝি না, তবে এটা কিন্তু আল্লাহ আপনার ভালোই চায়। আর এই খারাপ কিছু দিয়েই কিন্তু আপনার ভালো কিছু আনার চেষ্টা করে। এটা যদি আপনারা অনেকে বুঝেন তাহলে কিন্তু আপনার লাইফে কিন্তু সাকসেস হতে পারবেন। আজকে যে কথাগুলো আমি আপনাদের বলছি এটা কিন্তু আমার জীবন থেকেই শেখা কিছু কথা বলেছি, এমন না যে মন গড়া একতরফা কথা বলে যাচ্ছি। শুধু আমি আমাদের জীবনে ঘটে যাওয়ার কোনো কথা বলছি না, আপনাদের অনেকের জীবনেও এমন অনেক কিছুই ঘটে যায়, সেই কথাগুলোই তুলে ধরছি। কথাগুলো আপনাদের অনেক কাজে আসবে আর অনেক ভালো লাগবে। দূর থেকে অনেক কিছু দেখে অনেক কিছুই কিন্তু চিন্তা ভাবনা করি যে সে অনেক ভালো আছে, সে অনেক খারাপ আছে। আসলে একটা মানুষের সঙ্গে না মিশলে কখনোই বোঝা যায় না আপনি কেমন আমি কেমন। তো যাই হোক, ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর প্লিজ যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।